প্রতিদিনের মতো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন আজকে হচ্ছে একটু ঝড়ের ভিডিও করতে চেয়েছিলাম। তো অনেকটা অন্ধকার হয়েছে, পুকুর পাড়ে দিকে যাচ্ছিলাম আমরা আম কুড়াতে সবাই। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছিলাম যে ঝড় কেমন করে ঝড় আর কি আসে এবং আম পড়ে। আর আমরা এই যে গাছের নিচে দাঁড়িয়েছিলাম, আকাশ অনেক মেঘ করেছিল। তো হচ্ছে প্রচণ্ড মেঘ করেছিল আকাশে, যে কোনো সময় ঝড় আসবে। তো সেটাই দেখানোর চেষ্টা করছিলাম। দেখতে পাচ্ছেন পুকুরের জল প্রচণ্ড নড়াচড়া করছে। আর আমরা সবাই আম কুড়াতে গেছিলাম এবং আপনাদের দেখাবো এই সুন্দর দৃশ্য। তো কয়েকদিন ধরে মেঘ করছিল, কিন্তু বৃষ্টি নামছিল না। তো হঠাৎ করে এই ঝোড়ো হাওয়া। তো আপনাদের লং ভিডিও আমার দেওয়া হচ্ছে না, তো চেষ্টা করব লং ভিডিও দেওয়ার এবং শর্ট ভিডিও দেওয়ার। তো দেখতে থাকুন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো হচ্ছে এই যে আমরা যেহেতু আম কুড়াতে গেছিলাম, সেই মুহূর্তে অনেকটা বাতাস হচ্ছে কমে গেছিলো। কি বলবো, ভাগ্যটা খারাপ ছিল। তো তারপরেও আমরা চেষ্টা করছিলাম আম কুড়ানোর জন্য। তো বৈশাখ মাস, তো কাল বৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা থাকে সবসময়ই। তবুও হচ্ছে আমরা ঝোড়ো হাওয়া এবং এই ঝড়ের দিনে আম কুড়ানোর ভিডিও অবশ্যই সামনে আছে, আমি এডিট করি নাই, তো হচ্ছে দেওয়ার চেষ্টা করব। আর এই যে আমরা ইচ্ছা একজনের মানে আম গাছের দিকে যাচ্ছিলাম আম কুড়ানোর জন্য। আসলে আম কুড়ানো অনেক মজা। এবং তো হচ্ছে এই বৈশাখ মাসে কাল বৈশাখী ঝড় এবছর ওইরকম করে হয়নি, তবে হচ্ছে মেঘ করছে অনেক দিন ধরেই, নিম্নচাপ শুরু হয়ে গেছে। তো বৃষ্টি হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি যে আম গাছের নিচে এসেছি এবং আম কুড়ানোর চেষ্টা করছি। একটা আম অবশ্য পড়ে নাই, যা ছিল সব পচা, কিন্তু এক কাকা এই যে অনেকগুলো আম কুড়াইছে, আমি সেটাই দেখানোর চেষ্টা করালাম। এই দেখুন উনি 4টা আম পেয়েছে, 4-5টা আম পেয়েছে গাছ থেকে। আমরা আজকে ভিডিও আমরা একটু কুড়াচ্ছিলাম, এরপর আমরা চলে গেলাম আমাদের চালার আম বাগানের দিকে আম কুড়ানোর জন্য। এই যে এটা হচ্ছে একটা ছোট পুকুর, এখানেও অনেক আম পড়ে। তো ঝোড়ো হাওয়া বইছে, সে কারণে ভিডিওটা ভালো করতে পারিনি। অবশ্য গাছপালা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে। এই যে সবাই আম কুড়ানোর জন্য রেডি এবং হচ্ছে এই যে প্রচণ্ড ঝোড়ো হাওয়া দিচ্ছে। আর এই ঝোড়ো হাওয়া, এত পরিমাণ ঝোড়ো হাওয়া ছিল কি বলবো। তো অনেকদিন আমার এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ঝোড়ো হাওয়া দিচ্ছিল। ভয় করছিল যে যদি ডাল একটা ভেঙে পড়ে, সে কারণে আমরা ওখান থেকে চলে আসলাম। এবং এবার হচ্ছে আমরা বাড়ির দিকে রওনা দিলাম, যে আমাদের বাড়ির উপর যে আম গাছ আছে সেখানে আম কুড়ানো। এই যে আমি একটু দেখাবো আকাশের অবস্থা দেখাবো। এই যে প্রচণ্ড মেঘ করছে, মেঘ হচ্ছে বাতাসে উড়ে যাচ্ছে। তো যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। এরপর পুরো টানা একদিন ধরে বৃষ্টি ছিল, সেটা অবশ্য ভিডিও করতে পারি নাই। তো হচ্ছে যতটুকু সম্ভব আর কি দেখানো সম্ভব সেটা দেখালাম। তো আপনাদের কী ধরনের ভিডিও পছন্দ লাগে সেটা একটু বলবেন, দেওয়ার চেষ্টা করব। এবং অবশ্যই শর্ট ভিডিও সবাই একটু দেখবেন। শর্ট ভিডিও অনেক প্রতিদিন রেগুলার শর্ট ভিডিও ছাড়া হয়, লং ভিডিও অনেক টাইম পাই না, সেই কারণে এরকম করে ছাড়া হচ্ছে না। এই হচ্ছে অবস্থা, দেখতেই পাচ্ছেন। আমাদের এই যে পুকুরটা, এই পুকুরটায় অনেক মাছ পাওয়া যায়। হ্যাঁ, অনেক ধরনের মাছ এই পুকুরে আছে। যারা হচ্ছে, আর এই যে জালটা দেখতে পাচ্ছেন, জাল দেওয়ার কারণ হচ্ছে এখানে আম গাছ আছে, আম পড়ে, তো যাতে এই আমগুলো পুকুরের মধ্যে না পড়ে সে কারণে এই জাল দিয়ে, এটা হচ্ছে জাল দিয়ে রাখা হয়েছে যাতে আমগুলো এই জালের মধ্যে পড়ে। এই যে কতটুকু আছে। তো
আমি তো খুব মজা পাচ্ছিলাম এই সুন্দর আবহাওয়া এবং সঙ্গে এত সুন্দর মনোরম পরিবেশ, খুব ভালো লাগছিল। কেননা অনেক গরম, এখন তো প্রচণ্ড গরম পড়ে গরমের দিনে, পুরো গরমে থাকাই যায় না। তো তার মধ্যে এরকম একটু হাওয়া দিলে পরে আসলেই খুব ভালো লাগে। তো আপনারা প্লিজ একটু সাপোর্ট করবেন, একটু ভালোবাসা দিবেন এবং চ্যানেলটা যাতে আস্তে আস্তে আপনাদের আশীর্বাদ দোয়াতে অনেকটাই এগিয়ে গেছে। তো সবাই একটু পাশে থাকবেন, সাপোর্ট করবেন, তাহলে হচ্ছে আমরা সুন্দর সুন্দর ভিডিও দিতে আগ্রহী আরও বোধ করব। হ্যাঁ, আর অনেক কাজের দিকে ফোকাস করতে পারবো। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না। তো এ ধরনের ভিডিও আরও আসতে চলবে, যেহেতু গ্রামের বাড়িতে এসেছি। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন যারা বন্ধুরা আছেন তাদেরকে বলছি প্লিজ সাপোর্ট করে দিও এবং লাইক করে দিও। সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো এবং চ্যানেলটা দেখতে থাকো।